আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো একদম খাস্তা বিস্কুট। আর এই বিস্কুটটা আমি গ্যাসের চুলায় করে দেখাবো, কোনো ওরকম ওভেন ছাড়াই। খুব সহজভাবে আজকে আমি এই বিস্কুট রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে এই বিস্কুট রেসিপিটা করছি। আমি বড় সাইজের একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে ঘিটা আমি এই চামচে 3 চামচা ঘি নিয়েছি, আর দিয়ে দেবো 3 চামচা চিনি গুঁড়ো করা, দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা আমি ক্রিমের মতো করে নেব। তো বন্ধুরা, আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে চিনিটাকে। আপনারা চাইলে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন, কিংবা সাদা তেলেও এই বিস্কুটটা বানাতে পারেন। সাদা তেলে করলে কিন্তু বিস্কুটটা ঘিয়ের মতো খাস্তে হবে না। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম ফেটানো হয়ে গেলে এবার আমি এটাকে ফমের মতন করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা চালনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এবার আমি চামচটাকে সরিয়ে দিয়ে দেব, দিয়ে এবার খুব ভালো করে আমি ঘিয়ের সঙ্গে ময়দাটাকে মেখে নেব। কিছুক্ষণ সময় ধরে কিন্তু ঘিয়ের সঙ্গে ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা সব হয়ে এসছে। এই পর্যায়ে আমি আরও 1 চামচা ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিয়ের আমি কৌটো খালি ঘিয়ে নিয়েছি, তাই ওপর থেকে একটু ভিতরে সারাশি ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তা আমি একটা দিদির ভিডিও দেখেছিলাম বিস্কিট বানানো, তো এরকম ঘি দিয়ে মেখে মেখে কিন্তু একদম জমাট বেঁধে নিচ্ছে। তা আমার কিন্তু এত চেষ্টা করাতেও আমার কিন্তু জমাট বাঁধছে না, দেখতে পাচ্ছেন। তা আমি পরে করে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে সফট একটা ডো করে নেব। ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, বিস্কুটও কিন্তু হচ্ছে না। এই পর্যায়ে আমি বাটিটা আবারও তুলে নিব, দিয়ে অল্প করে জল দিয়ে মেখে নেব। চাইলে আপনারা দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো আমার কাছে হাতের কাছে দুধ নেই, তাই আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে ঘি দিয়ে আমি পুরো বিস্কুটটা করব, জল টুল একটুকুও দেবো না, কিন্তু ময়দাটা তো জমাটি ধরছে না, তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি বাটিতে খুব ভালো করে ডো একটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। জল দিয়েছি তবুও কিন্তু ছুটে ছুটে যাচ্ছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, দিয়ে ছোট ছোট করে বিস্কুট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ডো নিয়ে এবার বিস্কুটগুলো আমি বানিয়ে নেব। আগে প্রথমে আমি হাত দিয়ে মুঠো করে নিয়েছি যাতে ফেটে না যায়। এবার হাত দিয়ে চেপে চেপে একটা বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। এবার চৌকো শেপ দিয়ে আমি বিস্কুটটা বানিয়ে নেব। একটু আমি বিস্কুটটার শেপটা লম্বাটে করব, আর চারকোনা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার একটা বিস্কুট হয়ে গেছে। এবার আমি একটা এরকম চাকু নিয়েছি, দিয়ে এরকম করে দাগ টেনে নিচ্ছি ডিজাইনের জন্য। দিয়ে এবার আমি থালা নিয়েছি, থালাটাকে আগে থেকে ঘি ক্রাশ করে নিয়েছি। এবার এই থালাতে আমি
বিস্কুটগুলো বানিয়ে বানিয়ে রেখে দেব। এবার আমি কিচেন স্ল্যাবে কিন্তু রেখে রেখে বিস্কুটটা বানাবো। কিচেন স্ল্যাবে একটু বিস্কুটটার শেপটা ভালো আসে, তার জন্য আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর একইভাবে আমি আবারও ছুরি দিয়ে দাগ টেনে নেব। বন্ধুরা, এইভাবে করে আমি বাকি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিমের কুসুম নিয়েছি, ওপর থেকে এই ডিমের কুসুমটা একটু করে ক্রাশ করে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা একটু দিলেই হবে একটু কালার আসার জন্য। তো বন্ধুরা, আমি এভাবে করে বাকি বিস্কুটগুলোতে করে নিয়েছি ডিমের কুসুমে দিয়ে ওপর থেকে দিচ্ছি অল্প একটু সুজি, দানা দানা হয়ে থাকবে, ওপরটা দেখতে ভালো লাগবে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। এবার আমি আগে থেকে কড়াইটা গরম করে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার থালাটা হালকা হাতে বসিয়ে দিলাম, দিয়ে 40 থেকে 50 মিনিট ব্রেক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আবারও 20 থেকে 25 মিনিট রেখে দেব, যতক্ষণ না কড়াইটা ঠান্ডা হচ্ছে। তো 20-25 মিনিট পর আমি আবারও বের করে নিয়ে চলে এসেছি। আর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বিস্কুটটা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসছে। কালার দেখে বুঝবেন যে ওভেনে করা, কিন্তু না, গ্যাসের চুলায় আমি করেছি। তো ভিতরটা একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে খাস্তা বিস্কিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।